বিজেপি তো আছে রেপিস্ট প্রোটেক্টর, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সবচেয়ে বড় প্রোটেক্টর বলাৎকারীদের সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সরকার, ওনার দল। কেন বলছি কথাটা? সরকারের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে কি যত কেস হয়েছে তার মধ্যে শুধু 3% 2023-এ শাস্তি পেয়েছে। 3%। আমাদের দেশে 36 প্রদেশের মধ্যে বেঙ্গল হচ্ছে ফ্রম দ্য বটম অফ দ্য লিস্ট 35th। শুধু 3% 2023-এ। তাহলে মেয়েদের উপর যারা অত্যাচার করছে তাদের সবচেয়ে বড় প্রোটেক্টর মোদিজি। শোনো, দুটো কথা বলবে। একটা হচ্ছে মোদিজি এখানে এসে দুটো বাংলার কথা বলেছে, কিন্তু দিল্লিতে যারা বাংলা বলে ওদের কিন্তু মোদিজি জেলে পাঠাচ্ছে আর বলছে তোমরা সব ঘুষপেটিয়া। দিল্লি, রাজস্থান, বম্বে, যে কোনো জায়গায় যে কোনো লোক যদি বাংলা বলে ওরা হচ্ছে দেশদ্রোহী, ওরা হচ্ছে দেশ বিরোধী, প্রথম কথা। আর এখানে এসে মোদিজি দুটো বাংলা কথা বলেছে। আরেকটা কথা হচ্ছে কি মোদিজি অনেক কিছু বলল, কিন্তু এসআইআর নিয়ে যা ওয়েস্ট বেঙ্গলে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে যা পরিষ্কার ড্রাফট করে দেখা যাচ্ছে কোনো ঘুষপেটিয়া কিন্তু পাওয়া যায়নি। আর যাদের ভোটের অধিকারের হামলা হচ্ছে তারা সব রেফিউজি কলোনির লোক। কেন ওদের কাছে সেভাবে প্রুফ নেই যা ইলেকশন কমিশন মোদিজি আরএসএস এর বলার পর ওরা লিখেছে। তো তাহলে তাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে নমশূদ্র আর মতুয়া ওরা সবচেয়ে প্রভাবিত। তো মোদিজিকে একটা শব্দ বলার দরকার ছিল কি ওদের ভোটের অধিকারের কি হবে, কি আপ দুটো স্ট্যান্ডার্ড রাখবেন, কি রাখবেন? 10টা ডকুমেন্টে ওদের কাছে ডকুমেন্ট নেই, তো আপনি বলুন, সেটা বলবে না। জঙ্গল রাজের রাজা হচ্ছে বিজেপি আরএসএস, আর এখন সেই জঙ্গল রাজ এখানে এসে ভোটের অধিকারও নিয়ে নিতে। যা রুলস তৈরি ওরা করেছে তার মধ্যে যত শর্ত আছে, কন্ডিশনস আছে সিটিজেনশিপের জন্য, সেটা যারা গরিব মতুয়া নমশূদ্র আছে তাদের খুবই কঠিন পরিস্থিতি হবে। মোদি যা কমিউনাল পলিটিক্স খেলার চেষ্টা করেছে কি আমরা না, ওইটা শুধু ভারত বিরোধী না, এটা বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের জন্ম হয়েছে একটা সেকুলার প্ল্যাটফর্ম। বাংলাদেশের যা কনস্টিটিউশন ছিল পরে ওরা পাল্টে দিল, কিন্তু যা ফাউন্ডেশন আছে বাংলাদেশে সেটা তো কখনো ফান্ডামেন্টালিস্টের সাথে নয়। মৌলবাদীর বিরুদ্ধে দাঁড়িয়ে, মিলিটারি রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ জন্ম। তো বাংলাদেশে আজকে যা মৌলবাদী শক্তিরা দাঁড়িয়ে যেভাবে করছে সেটা শুধু আমাদের দেশে নয়, সেটা তো আছে, সেটা বাংলাদেশের নিজের জন্য কত ক্ষতি। সেই জন্য আমাদের বারবার আমরা বলছি কি এটা তো তোমাদের দেশের যা মেন ব্যাপার আছে সেটা আপনারা শেষ করছেন। ওইদিকে মৌলবাদী, আর আমাদের দেশে যদি কমিউনাল ফোর্সেস আরএসএস মোদি এটা ব্যবহার করে আরো কমিউনাল প্রচার করবে, সেটা তো পুরো আমাদের রিজন প্রভাবিত। হিন্দু ভাই বোনেদের জন্য এসব করছে মোটেই না। যদি হিন্দু ভাই বোন আদানি আম্বানির শ্রেণী হয় তখন ফায়দা হবে, কিন্তু যদি হিন্দু ভাই বোন আমাদের গরিব হয় তারা কখনো ডকুমেন্ট পাবে না। তাহিরপুর অর্থাৎ নদিয়া এবং বনগাঁ
এই দুটো জায়গা দুটো অফিস থেকে সবথেকে বেশি মহিলারা থাকেন। না, মতুয়া থাকে, কিন্তু এই ডিস্ট্রিক্টগুলোতে অনেক নদী ভাঙনও আছে। এখানে বলছে তৃণমূল, বিহারে বললো আরজেডি, আর কোনো জায়গায় আর কোনো পার্টির নাম নিচ্ছে। ওরা শুধু চিপ পলিটিক্স খেলছে। এটা খুব লো লেভেল পলিটিক্স, এটা কোনো এভিডেন্স নেই। আমি আপনাকে বলছি, SIR কত ঘুষপেটি পাওয়া গেছে, কত ঘুষপেটি। একটা কথা ওরা বলছে না, যা আমরা লিস্ট দেখছি, বিহার হোক, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গায়, সেটা যারা নেই তাদের নাম আছে 2002 থেকে। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার ওদের নাম কাটানো হচ্ছে, যারা মহিলা ওদের নাম কাটানো হচ্ছে। ঘুষপেটি কোথায়? ওরা গরিবের বিরুদ্ধে এই চক্রান্ত করছে। আর তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যা সবচেয়ে বেশি প্রভাবিত হবে, ওটা হচ্ছে আমাদের রেফিউজি ভাই বোনেরা, যার বড় অংশে গরিব নমশূদ্র। আমি জানি, আমি উত্তরাখণ্ডে নমশূদ্রদের মধ্যে আমাদের অনেক কাজ হয়েছে, ওদের জমি দেওয়ার জন্য, পাট্টা দেওয়ার জন্য। আর আমরা জানি এত ইনসিকিউর লাইফ। যখন বামরা ছিল, আমরা একটা প্রোটেকশন হিসাবে করেছি। আজকে তো শুধু রাজনীতি খেলা হচ্ছে, ওদের অধিকার নেই। এটা খুবই ক্ষতি, খুবই ক্ষতি। আপনি নারী নির্যাতনের বিরুদ্ধে বুথে বুথে যাওয়ার ডাক হ্যাঁ, ন্যাচুরালি। কেন আমাদের স্লোগান ডেমোক্রেসি। ডেমোক্রেসির একটা অধিকার ভোট। যদি ভোটে আমরা দিতে পারবো না, একদিকে মমতার গুন্ডা বাহিনী, আর একদিকে বিজেপির SIR, তাহলে গণতন্ত্রের কি হবে? আপনি জানালেন যে মহিলাদের ভোটটা কাটা হচ্ছে, ভোটার লিস্ট থেকে মহিলাদের নাম অনেকটা, অনেক জায়গা। বিহারে সেকেন্ড সবচেয়ে বড় অংশ যার ভোট কাটানো হচ্ছে, সেটা হচ্ছে মহিলা। ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগে, আমি এখন পুরো দেখিনি, কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স বিহার আর বেঙ্গল দুটোর মধ্যে কাটানো হচ্ছে। ধর্ষকদের সাপোর্টার মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে বিষয়টা বলতে চাইলেন, আমি পরিষ্কার বলছি, বারবার বলবো, আমাদের দেশে বিজেপি তো আছে, রেপিস্ট প্রোটেক্টর, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সবচেয়ে বড় প্রোটেক্টর বলাৎকারীদের, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সরকার, ওনার দল। কেন বলছি এই কথাটা? সরকারের স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে কি যত কেস হয়েছে, তার মধ্যে শুধু 3% 2023-এ শাস্তি পেয়েছে। 3%। আমাদের দেশে 36 প্রদেশের মধ্যে বেঙ্গল হচ্ছে ফ্রম দ্য বটম অফ দ্য লিস্ট 35th। শুধু 3% 2023-এ। তাহলে মেয়েদের উপর যারা অত্যাচার করছে, তাদের সবচেয়ে বড় প্রোটেক্টর মমতা ব্যানার্জির সরকার।